বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু আধার কার্ডে নির্দিষ্ট টাইমে আধার কার্ড কিন্তু আপডেট করতে হয়। তো সেটা হতে পারে আপনার ফটো অথবা আপনার যে আঙুলের ছাপ, ঠিক আছে, বায়োমেট্রিক আপডেট কিন্তু টাইমে করাতে হয়। এর কারণ কি? তো দেখুন, আপনি আধার কার্ডটা তৈরি করেছেন, ছোটোবেলায় আপনি আধার কার্ডটা তৈরি করেছেন, তো সেখানে ফটোটা কী রয়েছে, সেই ছোটোবেলার আধার কার্ডে ফটো রয়েছে। এবার আপনি এখন বড় হয়ে গেছেন, সেক্ষেত্রে কিন্তু এখন আবার পুনরায় বায়োমেট্রিক আপডেট করতে হবে এবং ফটো আপডেট করতে হবে। নাহলে কিন্তু সেই ছোটোবেলার আধার কার্ড থাকলে সেটা যদি এখন বর্তমানে আপনি জমা দেন, সেক্ষেত্রে বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা কিন্তু হয়ে থাকে, ঠিক আছে, কারণ সেই ফেসটা তো চেঞ্জ হয়ে গেছে না, সেই জন্য একটু সমস্যা হতে পারে। সেই জন্য এখন বর্তমানে আপনি আধার কার্ডের ফটো আপডেট কীভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখে দেবো। এর জন্য নতুন একটি পোর্টাল কিন্তু লঞ্চ করা হয়েছে। সেই নতুন পোর্টালে আপনি কীভাবে অনলাইন আবেদন করবেন, আবেদন করার পর আপনাকে কী করতে হবে, তারপরে কতদিনের মধ্যে আপনার ফটো আপডেট হয়ে যাবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের বিস্তারিত বলে দেবো এবং অনলাইন আবেদন পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো, ঠিক আছে। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কিন্তু আপনি গুগলে আসবেন, গুগলে আসার পর তারপরে আপনি কী করবেন, তারপরে SSUP লিখে কিন্তু আপনি সার্চ করবেন। দেখতে পাচ্ছেন SSUP লিখে সার্চ করে দেওয়ার প্রথম যে SSUP আধার মাই আধার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের অফিসিয়াল যে পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল, অথবা এই লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আমি প্রোভাইড করে দেবো, সেখান থেকেও আসতে পারেন। আচ্ছা, এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এখানে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট বলে একটা অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখন বর্তমানে কিন্তু এর নতুন ইন্টারফেস কিন্তু চালু করা আছে এবং নতুন অপশান কিন্তু ইতিমধ্যে যুক্ত করে দেওয়া হয়েছে এবং নতুন পোর্টাল কিন্তু ইতিমধ্যে লঞ্চ কিন্তু করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে অ্যাপয়েন্টমেন্ট নতুন পোর্টাল কিন্তু লঞ্চ করে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার সর্বপ্রথম আপনি কী করতে হবে, এখানে বলা হয়েছে যে আপনি মোবাইল ওটিপি দিয়ে লগ ইন করতে চান না ইমেল ওটিপি দিয়ে লগ ইন করতে চান। তাই মোবাইল ওটিপি দিয়ে লগ ইন করতে চাই, সেই জন্য মোবাইল ওটিপি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। তারপর আপনি কী করবেন, এখানে আপনার নাম, এখানে আপনার মোবাইল নাম্বার এবং ক্যাপচা বসিয়ে এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। তো এগুলো একে একে বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা সঠিকভাবে আপনি বসিয়ে নেবেন, ঠিক আছে। ওটিপিটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর অথেন্টিকেট উইথ ওটিপি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপরে কতগুলি আপনি আবেদন করেছেন, কতগুলি ক্যান্সেল করেছেন, সমস্ত স্ট্যাটাস এখান থেকে আপনি চেক করতে পারবেন, ঠিক আছে। এবার নতুন করে আপনি আবেদন করার জন্য এখানে সেন্টার অ্যাপয়েন্টমেন্ট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন দেখুন, এরপর এখানে বলা হয়েছে যে আপনি কার জন্য আপনি আবেদন করতে চান, যার জন্য আপনি আবেদন করবেন, যার আধার কার্ডে আপনি ফটো আপডেট করবেন, তার বয়সটা কত, এখান থেকে স্যার আপনি সিলেক্ট করে নিতে হবে। যদি 18 বছর উপরে হয় তো সেক্ষেত্রে অ্যাবভ 18 ইয়ার্স এটা কিন্তু সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনি কী আপডেট করতে চান, আপনি নতুন আধার কার্ড করতে চান না আধার কার্ড আপনি আপডেট করতে চান, যেটা আপনি করতে চান সেটা আপনি সিলেক্ট করবেন। যেহেতু আমি ফটো আপডেট করতে চাই সেজন্য এখানে সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন, আপডেট ডেমোগ্রাফি বায়োমেট্রিক এই অপশানটা সিলেক্ট করতে হবে। এখানে নিচে অপশান রয়েছে, আপনি কিন্তু এই আপডেট অপশানটা সিলেক্ট করবেন, ঠিক আছে। করে আপনি কী করবেন, পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট অপশানগুলি আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর এখানে বলা হয়েছে, এবার আপনি এখানে বলা হয়েছে আপনি আধার সেবা কেন্দ্রের পিনকোড কিন্তু আপনাকে বসিয়ে আপনি সার্চ করতে পারেন আপনার যে আধার সেবা কেন্দ্র, অথবা আপনার এখানে স্টেট ডিস্ট্রিক্ট এগুলো সিলেক্ট করেও আপনি আধার সেবা কেন্দ্র আপনি সার্চ করতে পারেন, অথবা আরেকটি রয়েছে এখানে কিলোমিটার হিসাবে আপনি আধার সেবা কেন্দ্র এখান থেকে সার্চ কিন্তু করতে পারেন। তো সবথেকে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আপনি স্টেট ডিস্ট্রিক্ট এগুলো সিলেক্ট করলে আপনার কিন্তু খুব সহজই হবে, অথবা পিনকোডে বসাতে পারেন, সবথেকে এটা ভালো। তো সেই জন্য কিন্তু আমি এখানে স্টেটটা সিলেক্ট করে নিচ্ছি। স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টটা আমি সিলেক্ট করে নেবো। এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে এরপর কিন্তু সাব ডিস্ট্রিক্ট আপনাকে সিলেক্ট করতে হবে। তো সেজন্য ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে সাব ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করতে হবে। সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই ডিস্ট্রিক্টের আন্ডারে কতগুলি যে আধার সেবা কেন্দ্র রয়েছে তার লিস্ট এখানে শো হয়ে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন একটি আধার সেবা কেন্দ্র রয়েছে, আধার সেবা কেন্দ্রের অ্যাড্রেসও দেওয়া রয়েছে। এবার যদি আপনি ম্যাপ অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে এখানে এই আধার সেবা কেন্দ্রের যে লোকেশান অর্থাৎ যে ম্যাপটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে, ঠিক আছে, এখানে শো হয়ে যাবে। এবার যদি আপনি এই আধার সেবা কেন্দ্রে বুক করতে চান, ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চান, সেই জন্য কিন্তু এখানে বুক অপশানে ক্লিক করবেন। বুক অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ডেটটা কিন্তু আপনার সামনে শো হয়ে গেল। এবার আপনি কোন ডেটটা আপনি বুক করতে চান এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ডেট দেওয়া রয়েছে, যেগুলো বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে সেই তার মধ্যে যেগুলো একটি ডেট আপনাকে সিলেক্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে এক্সাম্পল হিসেবে 30শে জানুয়ারি এখান থেকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তারপর এখানে বলা হয়েছে যে সিলেক্ট স্লট এই অপশানে ক্লিক করে এখানে স্লটটা আপনাকে সিলেক্ট করতে হবে।
অর্থাৎ যে টাইমটা সিলেক্ট করতে হবে যে কোন টাইমে আপনি যেতে চান। তো এখানে দেখতে পাচ্ছেন কোন টাইমে বর্তমানে কতগুলি সিট অ্যাভেলেবল রয়েছে এখানে শো হয়ে গেছে। এবার সেটা আপনি সিলেক্ট করে নেওয়ার পর এখানে নিচে সিলেক্ট অপশানে ক্লিক করবেন। তারপরে কী করবেন, এখানে কনফার্ম অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করবেন। কনফার্ম অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে দেখতে পাচ্ছেন এইভাবে ওপেন হয়ে গেল। এবার আপনি কী করবেন, এখানে আপনার নাম বসিয়ে দেবেন, এরপর আপনার মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বারটা বসিয়ে নেবেন। এবার আধার নাম্বার বসানোর সঙ্গে সঙ্গে নিচে কিন্তু আরও অনেকগুলো অপশান কিন্তু এইভাবে আপনার সামনে ওপেন হয়ে গেল। ঠিক আছে, এরপর আপনি কোন অপশানটা সিলেক্ট করবেন, যেহেতু আপনি আধার কার্ডে ফটো আপডেট করতে চান তো সেই জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে বায়োমেট্রিক আপডেট বলে একটা অপশান থাকবে, এই অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে। এবার অনেকের কিন্তু ম্যান্ডেটরি বায়োমেট্রিক অপশান থাকতে পারে, এবার অনেকের শুধুমাত্র বায়োমেট্রিক আপডেট এই অপশানে থাকতে পারে। ঠিক আছে, এবার আপনার যদি ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট অপশান থাকে সেক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন, অথবা যদি শুধুমাত্র বায়োমেট্রিক আপডেট অপশান থেকে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, সেটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এর কত টাকা ফি লাগছে। তো এটা বর্তমানে কিন্তু 125 টাকা বর্তমানে কিন্তু ফি কিন্তু লাগছে। ঠিক আছে, তো এবার কিন্তু আপনি এই অপশানটা সিলেক্ট করবেন, এই অপশান সিলেক্ট করে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার এছাড়াও যদি আপনি নাম, ডেট অফ বার্থ অথবা জেন্ডার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস আপডেট করতে চান সেক্ষেত্রে সেগুলো আপনি সিলেক্ট করতে পারেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে পুরো পিভিটা কিন্তু আপনার সামনে শো হয়ে গেল। ভালো করে পুরো পিভিটা দেখিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে পেমেন্ট দেখতে পাচ্ছেন 125 টাকা পেমেন্টের অপশন চলে এলো। তারপরে এখানে টামার ঠিক চিহ্ন মারবেন, ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে না, বর্তমানে কিন্তু সেন্টারে আপনাকে পেমেন্ট করতে হবে। এখানে কিন্তু আগে থেকে আপনাকে পেমেন্ট করতে আর হবে না, সেই জন্য কিন্তু এখানে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পর এখানে পুনরায় কিন্তু কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার বুক হয়ে গেল, দেখতে পাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট কিন্তু বুক হয়ে গেল। এবার বর্তমানে এর রিসিপ্টটা কীভাবে ডাউনলোড করবেন, এখানে অ্যারো অপশন রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট লেটার, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যে রিসিপ্টটা কিন্তু আপনার সামনে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু শো হয়ে গেলো। এটা কিন্তু অবশ্যই আপনি প্রিন্ট আউট কিন্তু করে নেবেন। প্রিন্ট আউট করে নেওয়ার পর তারপরে যেই ডেটটা আপনি সিলেক্ট করেছেন, যেই টাইমটা আপনি সিলেক্ট করেছেন এবং যেই আধার সেবা কেন্দ্রে সিলেক্ট করেছেন সেই আধার সেবা কেন্দ্রে সেই টাইম এবং সেই ডেটে কিন্তু গিয়ে আপনার কিন্তু বায়োমেট্রিক আপডেটটা কিন্তু করে নিতে হবে। করে নেওয়ার পর সেখানে কিন্তু লাইভ ফটো তুলবে। ঠিক আছে, ফটো যে আপডেট করবেন আপনার ফটো কিন্তু নিয়ে যেতে হবে না, সেখানে ডাইরেক্ট কিন্তু লাইভ ফটো তুলে সেই ফটোটা কিন্তু আপনার আধার কার্ডে চলে আসবে। ঠিক আছে, বোঝা গেল ক্লিয়ার বিষয়টি। এবার যদি পরবর্তী সময় আপনি ক্যান্সেল করতে চান সেক্ষেত্রে ক্যান্সেল অপশানে ক্লিক করে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু পুনরায় এখানে কনফার্ম করে দেবেন, আপনার যে অ্যাপয়েন্টমেন্টটা এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। অথবা যদি রিশিডিউল করতে চান সেক্ষেত্রে রিশিডিউল অপশানে ক্লিক করেও আপনি কিন্তু যে টাইমটা চেঞ্জ করতে পারেন, যেই ডেটে আপনি যেতে চান সেই ডেটটা আপনি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, অথবা ক্যান্সেল করতে চাইলে ক্যান্সেলও করে দিতে পারেন। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে আপনি যদি আধার কার্ডে বর্তমানে ফটো আপডেট করতে চান তো সেক্ষেত্রে এই প্রসেসের মাধ্যমে আপনি খুব সহজে আধার কার্ডের ফটো কিন্তু আপনি আপডেট করতে পারেন আধার সেবা কেন্দ্রে গিয়ে। এবার অনেকে বলতে পারে যে আমি যদি ডাইরেক্ট আধার সেবা কেন্দ্রে যাই তো সেক্ষেত্রে কিন্তু হবে না। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু লাইন দিতে হতে পারে, অনেক রকম সমস্যা হতে পারে, সেই জন্য কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুক করে কিন্তু যাবেন। সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট টাইমে আপনার কিন্তু যেই টাইমটা আপনি বুক করেছেন সেই টাইমে কিন্তু খুব সহজে আপনার কাজটা কিন্তু করে দেওয়া হবে। ঠিক আছে, পুরো বিষয়টা বোঝা গেল। এবার এটা নিয়ে যদি কোনো রকম যদি আপনার প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।